আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না ভাই রে, আপনি আহেন। আমার ছেলেরে ঢাকায় নিয়ে এসে আর ফিরায় নিতে পারলাম না, ছেলেরে হারায় ফেললাম। কি ভাবছেন যে এই কথা কার? এই কথা অবশ্য তারা সরকার প্রধান বা যারা এদেশের দায়িত্বশীল লোক, যাদের কাছ থেকে আমরা আশা করি, তারা বলে জনগণের জন্য সব, জনগণের আইন শৃঙ্খলা আমরা উন্নতি করার জন্য কাজ করতেছি, সেফটি ফিল করার জন্য কাজ করতেছি। এই কথাটা তাদের কানে যাবে না। তারা এসিওয়ালা বাড়িতে থাকে তো, নিরাপত্তা বেষ্টনীতে থাকে তো, কয়েক স্তরের নিরাপত্তা থাকে তো, পাশে আপনার জেড প্লাস সিকিউরিটি থাকে না, কি প্লাস প্লাস আছে সিকিউরিটি, এগুলো নিয়ে থাকে তো, এসব পথে তাদের কানে যাবে না। তাদের কানে গেলেও তারা ভাববে এ আর নতুন কি, গরিব মানুষ ঢাকা আসছে, মারা গেছে, সমস্যা কি, সিম্পল। এই উক্তিটি হচ্ছে যে আমি আর বাঁচবো না ভাই, আমি আর বাঁচবো না হেন, এটা হচ্ছে গতকালকে যে সিএম নামে ছেলেটি মারা গেছে না ঢাকায়, তার ঘটনা কি? ঘটনা হচ্ছে মগবাজারে এই সিয়াম আপনার চার দোকানে নাকি চা খেতে গেছিল। সে চা চাইছিল স্বাভাবিকভাবে, তার দোকানদার চা তাকে দেওয়ার জন্য ভিতরে যখন দোকানে ঢোকে, বাইরে এসে দেখে কি ধোঁয়া, আর শ্যাম রাস্তায় শুয়ে আছে, মানে মারা গেছে। তার মাথায় আপনার ধারণা করা হচ্ছে যে ফ্লাইওভারের উপর থেকে কে ককটেল মারছে, তার মাথায় যেটা লাগে, সে সাথে সাথে স্পট ডেট মারা যায়। আর এরপরে যা হাজারি, এ হচ্ছে শ্যামের গরিব বাপ মা, গরিব বাপ মা, কোনো এলিট বাপ মা না। এলিট বাপ মা হলে তো আর বিচার হতো, এত কোনো সরকার দেখতে না নেই, সব কিছু বিদেশ নিয়ে যাইতো, সরকার প্রধান দেখতে যাইতো, বিবৃতি দিত, সব করতো। গরিব মানুষ বিবৃতি কিসের? ঢাকা আসছে কেন? গরিব মানুষের আবার ঢাকা দোষ, ওই সিএমের বাপ মারির দোষ। আমাদের সরকারের চোখে সিএমের বাপ মারি দোষ, রাজনীতিবিদদের চোখে সিএমের বাপ মাই দোষী। হ্যাঁ, আপনার ছেলেরা ঢাকা আনবেন কেন? ঢাকায় এলিটদের, ঢাকা হচ্ছে মন্ত্রী এমপিদের, রাজনীতিবিদদের। ঢাকা শহর কি গরিব মানুষের জন্য নেই? পাগলের মতো ঢাকায় নিয়ে এসছে, ঢাকায় এসে আবার সেই ছেলে বাচ্চা চা খেতে গেছে। মানে ভাই কি বলবো, কিছু বলার নাই। আমি এদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যে বাহিনী যারা প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কি শুনতে পারতেছেন যে একজন চিৎকার করতেছে যে ভাই আমি আর এই শহরে, আমি কেন এই শহরে আমার ছেলেকে নিয়ে আসলাম, আমি আর বাঁচবো না? শুনতে পারতেছেন? প্রফেসর ইউনুস, আপনি শুনতে পারতেছেন? শুনতে পারতেছেন না, পারার কথাও না। এই গরিবের যে আত্মচিৎকার, এ কেউ শুনতে পায় না, অদ্ভুত, কেউ শুনতে পায় না। আর কত, আর কত অপমৃত্যু হবে? আপনি চা খেতে গেলে মরে যাবেন, আপনি হাঁটতে গেলে মরে যাবেন, আপনার উপর মেট্রো রেলের বেয়ার প্যাড ভেঙে পড়বে, কি অদ্ভুত! বিচার হবে না, এগুলো কারা করতেছে তারা অ্যারেস্ট হবে না, এগুলো থামানো যাবে না। আপনি কেন মারা যাচ্ছেন সেটাও আপনি জানতেছেন না, আপনাকে যে মারতেছে সেও জানে না যে সে আপনাকে কেন মারল। অদ্ভুত, অদ্ভুত নতুন বাংলাদেশে আছি আমরা।